মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার আয়োজন পারফেক্ট চিতই পিঠা। কারণ এই পিঠাটির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন কি এই পিঠাটি দারুণভাবে ফুলতে হয় এবং উপরিভাগটিতে বেশ কিছু ছিদ্র ছিদ্র ভাব থাকতে হয়, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটি, ভেতরের অংশটি অনেকটা নেইটের মতো দাগ কাটা থাকতে হয়। আর আমি বলবো আজকে এই রেসিপিটি ফলো করলে আপনাদের পিঠাতেও এই সব ধরনের বৈশিষ্ট্য দেখা যাবে, আর আপনাদের পিঠা হবে ঠিক এইরকম নরম নরম ফুলা ফুলা। কিভাবে, চলুন দেখে আসি। চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি চাল নিয়ে নিয়েছি আতপ চাল 1 কাপ এবং সেদ্ধ চাল 1/2 কাপ। মোট আমি 1.5 কাপ চাল ওভারনাইট ধরে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে আমি যতটুকু সম্ভব মিহি করে ব্লেন্ড করে নেব। আপনারা যদি চান পাটাতেও বেটে নিতে পারেন। আমাদের চালটি ব্লেন্ড করা হয়ে গেছে এবং আমি দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করার পর ঘনত্বটা ঠিক এই রকমেরই আছে। কিন্তু আমাদের চিতই পিঠার জন্য ঘনত্ব হতে হবে খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না, কিন্তু পাতলার দিকে পাল্লাটা একটু বেশি ভারী থাকবে। তো এখন আমরা কি করব, এখানে পানি অ্যাড করব। পানিটি আমি শুরুতেই অল্প করে দেব যেন খুব বেশি না পড়ে যায়, এবং অবশ্যই পানিটি কুসুম গরম হতে হবে, এতে করে পিঠাটি দারুণভাবে ফুলে উঠবে। ভালো করে এখন মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর দেখা গেল যে আমাদের আরও বেশ খানিকটি পানি এতে মেশাতে হবে, আর এর ঘনত্বটা আসলে বলা খুবই মুশকিল, আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় চালটি পানি খুব বেশি টানে, আবার কিছু কিছু চালে পানি খুবই কম টানে। আমাদের যখনই ঠিক এইরকম মেশানো হয়ে যাবে, আজ আমি আপনাদের সাথে একটি টপ সিক্রেট বলে দিচ্ছি। অনেক সময় দেখা যায় পিঠাটি বানানোর পরেও অনেক বেশি শক্ত হয়ে যায়, কিন্তু আমরা যদি এইটুকু ব্যাটারে ঠিক 1/2 টেবিল স্পুন পরিমাণ কুকিং অয়েল এড করে দেই, পিঠাটি একদম নেক্সট ডে পর্যন্ত আপনাদের সফটই থাকবে। ভালো করে এখন নেড়ে মিশিয়ে নেব। এবারেতে ব্যবহার করব স্বাদ মতো সল্ট। সল্ট আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। ভালো করে এখন নেড়ে মিশিয়ে নেব। আমাদের আরও বেশ খানিকটা পানি এতে অ্যাড করতে হবে, কারণ এখনো ঘনত্বটা খুব বেশি রয়ে গেছে। এখন হচ্ছে একদম পারফেক্ট। তো এখন আমাদের যে কাজটি করণীয় সেটি হচ্ছে, আমাদের চিতই পিঠার উপরে বেশ খানিকটা ছিদ্র ছিদ্র ভাব থাকে, যার জন্য আমাদের এই ব্যাটারে এয়ার ক্রিয়েট করতে হবে। আর এর জন্য আমরা যদি ঠিক এইভাবে উপর নিচ করি, তবেই এই ব্যাটারে অনেকটা এয়ার ক্রিয়েট হয়ে যাবে। এতে করে দেখা যায় পিঠাটি বানানোর পর দারুণভাবে ফুলে উঠবে। প্রায় 1 মিনিট ধরে আমি উপর নিচ করেই যাচ্ছি, এতে করে দারুণভাবে এয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখন চলে যাব সরাসরি ভাজতে। এখন কি করব, এখানে আমি হালকা তেল ও পানির ব্রাশ করে দিব, এতে করে দেখা যায় পিঠার নিচের অংশটি মোটেও পুড়ে যাবে না। এবার আমি এই পাত্রটি পুরোপুরি 2 মিনিটের মতন হাই হিটে রেখে গরম করে নেব। আমাদের পাত্রটি সম্পূর্ণ গরম হয়ে গেছে। এখন চুলার তাপমাত্রাটি আমি মিডিয়ামে করে দিয়ে ঢালার সুবিধার জন্য একটি মাগে ব্যাটারটি নিয়ে নিয়েছি। আমি ঠিক এই পর্যন্তই দিলাম, ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এখন তাপমাত্রাটি মিডিয়ামে রেখেই আমি একটি কভার দিয়ে ঢেকে ঠিক পিঠাটি বানিয়ে নিব 3.5 মিনিটের মতন। ঠিক একইভাবে আমি ছোট ছোট করেও অন্য আরেকটি ছাঁচে পিঠাটি বানিয়ে নিচ্ছি। এবার একটি কভার দিয়ে ঢেকে ঠিক একইভাবে 3 মিনিটের মতো অপেক্ষা করব। পুরোপুরি 3 মিনিট হয়ে গেছে। এখন আমরা আমাদের পিঠাটি দেখে নেব। ওয়াও, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা দারুণভাবে পিঠাটি ফুলে গেছে।
এখন আমাদের খুব বেশি পরিশ্রম করার কোনোই প্রয়োজন নেই। হালকা একটু এইভাবে আমাদের পিঠাটি দারুণভাবে উঠে আসবে, কারণ আমরা এতে তেলের গ্রিস করে নিয়েছিলাম। এবং আমি একটু পেছনটি দেখিয়ে দিচ্ছি কত দারুণভাবে কুক হয়েছে, এবং আমাদের উপরিভাগটিতেও যথেষ্ট ছিদ্র ছিদ্র হয়েছে এবং মাঝখান দিক থেকে একদম ফুলে গেছে, পেছনটি মোটেও পুড়ে যায়নি। এভাবে আমি আরও একটি ব্যাচ দিয়ে নেব, এবং প্রত্যেকটি ব্যাচ দেওয়ার আগে আমাদের অবশ্যই তেলের একটু গ্রিস করে দিতে হবে। এবং যতবার আমরা পিঠার ব্যাটারটি নেব ততবারই আমাদের ব্যাটারটি নেড়ে নিতে হবে। একইভাবে আবার ঢেকে দিব পুরোপুরি 3 মিনিটের জন্য, অবশ্যই মিডিয়াম আঁচে। ব্যাস, আমার দারুণ স্বাদের নরম নরম গরম গরম ফুলা ফুলা চিতই পিঠা একদম তৈরি। আর আমি একটু পেছনটি দেখিয়ে দিচ্ছি। আমি যেমনটি বলেছিলাম, পেছনটি মোটেও কালো হবে না যদি তেল ও পানি একসাথে করে আপনারা ব্রাশ করে দেন। আর একটি পিঠা নয়, আমি প্রত্যেকটি পিঠার পেছনই দেখিয়ে দিচ্ছি দারুণভাবে কুক হয়েছে, মোটেও পুড়ে যায়নি এবং যথেষ্ট ছিদ্র ছিদ্র হয়েছে। আর এই পিঠাটি একদম পারফেক্ট দুধ চিতই খাওয়ার জন্য। কি ভাবছেন আপনাদের পিঠা এমন হবে কি না? আপনারা যদি আমার এই রেসিপি ফলো করেন অবশ্যই আপনাদের পিঠা এমন হবে। আর আমি যেমনটি বলেছিলাম, চিতই পিঠার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন কি চিতই পিঠা হতে হবে খুবই নরম নরম। আমার কিন্তু পিঠাটি বানাতে বানাতে একদমই ঠান্ডা হয়ে গেছে, তারপরেও দেখুন কতটা নরম আছে। এবং দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হতে হবে উপরের দিক থেকে অনেক বেশি ছিদ্র ছিদ্র থাকতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে ভেতরের যে অংশ তাতে নেটের মতো অনেকটা দাগ কাটা থাকতে হবে। চলুন আমরা একটু ছিঁড়ে দেখে আসি। ওয়াও, এটি হচ্ছে পিঠাটি যে ফুলেছিল তারই পাশ। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এবং ছিদ্র ছিদ্র হয়েছে কিনা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে নিন। চিতই পিঠার ভেতরের এই হচ্ছে মূল ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এভাবে যদি ছিদ্র ছিদ্র এবং নেটের মতো দাগ না কাটে তবে সেই চিতই পিঠা পারফেক্ট বলা চলে না, এবং তা দিয়ে দুধ চিতইও খাওয়া যায় না। কারণ এভাবে যদি নেটের মতো দাগ কাটে তবেই আপনার এই পিঠার ভিতরে এনাফ পরিমাণ রস ও দুধ যাবে, যা আপনাদের চিতই পিঠাকে পারফেক্ট দুধ চিতই বানাতে অনেক বেশি হেল্প হবে। আশা করব আজকে আমার এই রেসিপি আপনাদের একটু হলেও মন কাড়বে। যদি মন কাড়ে প্লিজ আমার এই চ্যানেলটি বেশি বেশি করে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন, এবং অনেক আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে যেতে ভুলে যাবেন না।